প্রাণী সম্পদের মাধ্যমে শুধু চরাঞ্চলের মানুষের জীবন মান উন্নয়ন নয়, বরং গোটা দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও যোগ হবে নতুন মাত্রা। এমন মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। রবিবার কেরানীগঞ্জের তারানগর ভাওয়াল উচ্চ বিদ্যালয়ে প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে দেশের চরাঞ্চলের সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় অংশীজনদের মাঝে প্রাণী ও প্রাণী খাদ্য বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। বিতরণী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ আবু সুফিয়ান, মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া সহ উপজেলা প্রাণী সম্পদ ও মৎস্য ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীরা। 217টি পরিবারের মধ্যে ভেড়া, ছাগল, হাঁস মুরগির ঘর সহ শুকনা প্লেট ফিড বিতরণ করা হয়। অনুষ্ঠানে 222টি ভেড়া ও 20টি ছাগল সরবরাহ করে মেসার্স তুষার এন্টারপ্রাইজ। এসব পেয়ে খুশি উপকারভোগীরা। ছাগল ভাই মনে খুশি হয়েছে, এটার ফাইলে আলাদা বড় করবো, মানুষ করবো। 3টা বেড়া পাইছি, যাক সুন্দর। এখন বাসায় নিয়ে আমি বেড়া 3টা পালবো, সফলতা হইব। বেড়ার খুব মান ভালো আছে, আমরা পায়া খুশি হয়েছে। এটা শুধু হাঁস মুরগি, গরু, ছাগল এরকম সাধারণ কোনো প্রকল্প না, এটা অত্যন্ত বড় একটা প্রকল্প যার ফলাফল আমাদেরকে অনেক দূরে এগিয়ে নেবে। আমরা যেন বাংলাদেশে একটা সমৃদ্ধ বাংলাদেশ, প্রাণীজ পুষ্টিতে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি। আমরা যেন কারো উপর নির্ভরশীল না হই, আমরা নিজেরা যেন স্বয়ংসম্পূর্ণ হতে পারি, এটার জন্য আমরা কাজ করব।